এক ছিল সবুজে ঢাকা এক গ্রাম, নাম তার শিমুলতলা। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলের গভীরে একটি ভাঙা কুঁড়ে ঘর, যেখানে থাকতো এক ডাইনি বুড়ি। গ্রামের লোকেরা তাকে খুব ভয় পেত। কেউ বলতো সে রাতে উঠতে পারে, আবার কেউ বলতো তার চোখে তাকালেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই সন্ধ্যা নামলেই সবাই দরজা জানলা বন্ধ করে দিত। গ্রামে থাকতো রিমি নামে এক সাহসী মেয়ে। সে ভয় পেতে জানতো না। একদিন তার ছোট ভাই টুনু হঠাৎ জ্বরে পড়ল। গ্রামের কবিরাজ বলল, জঙ্গলের কালো তুলসী পাতা ছাড়া ওষুধ হবে না। কিন্তু সেই তুলসী গাছ ছিল ডাইনি বুড়ির কুঁড়ে ঘরের কাছে। কেউ যেতে রাজি হলো না। রিমি ঠিক করলো সে নিজেই যাবে। রিমির মা ভয় পেয়ে বললেন, ওখানে যেও না মা, ওখানে ডাইনি বুড়ির ঘর আছে, তোমাকে মেরে ফেলতে পারে। না মা, আমার কিছু হবে না। ভাইকে বাঁচাতে হলে যেতে হবেই আমাকে ডাইনি বুড়ির ঘরের পাশে। রিমি আলো নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। গাছের ফাঁক দিয়ে হাওয়ার শো শো শব্দ, পাখিদের অদ্ভুত ডাক, সব মিলিয়ে ভয় ধরানো পরিবেশ। হাঁটতে হাঁটতে সে কুঁড়ে ঘরের সামনে পৌঁছালো। হঠাৎ দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে ডাইনি বুড়ি, মাথায় এলোমেলো চুল, চোখ দুটো জলজল করছে। কর্কশ গলায় সে বলল, এত রাতে কে? রিমি ভয় পেলেও সাহস হারালো না। সে সব কথা খুলে বলল, ভাইয়ের অসুখ, কালো তুলসীর প্রয়োজন। ডাইনি বুড়ি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, সবাই আমাকে ভয় পায়, কিন্তু কেউ জানে না আমি আসলে কি। সেই রিমিকে ভেতরে ডাকলো। কুঁড়ে ঘরের ভেতরে নানা শুকনো পাতা, বোতল আর পুরনো বই পড়েছিল। বুড়ি বলল, আমি আগে গ্রামের বৈদ্য ছিলাম। কি মাসি, তুমি এখন পুরোপুরি সুস্থ, তুমি বাড়ি ফিরে যেতে পারো। মাসিমা কেমন আছেন? আসুন সামনে, আপনাকে দেখি, আপনার হয়েছেটা কি? একদিন সকলের সাথে কিছু কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। তখন থেকেই আমি একা এখানে। রিমির চোখে জল চলে এলো। ডাইনি বুড়ি রিমিকে কালো তুলসী পাতা তুলে দিল আর বলল, এটা ভাইকে খাওয়াও, তাহলে তোমার ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। রিমি ভাইকে কালো তুলসী পাতা দিল। সে একদম সুস্থ হয়ে উঠল সেই কালো তুলসী পাতা খেয়ে। তারপর রিমি গ্রামের সবাইকে সত্যি কথাটা বলল। লজ্জায় মাথা নত হয়ে গেল সকলে। তারা বুঝল ভয়ের আড়ালে লুকিয়ে ছিল এক ভালো মানুষ। তারপর ডাইনি বুড়ি আর একা রইল না। গ্রামের মানুষ তাকে সম্মান করতে শিখল। আর রিমি বুঝল, অজানা জিনিসকে ভয় না পেয়ে সাহস আর ভালোবাসা দিয়ে কাছে গেলে অনেক অন্ধকারই ভালো হয়ে যায়।